কুসুম আর আয়ুষের রোম্যান্স দেখে চমকে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আয়ুষ নিজের মনের কথাটা বলে দিয়েছে কুসুমকে। এরপর কুসুম বলে, ছোট স্যার, আপনি আমাকে ভালোবাসেন। বাড়ির সবাই এই কথাটা জানলে আপনাকে যে সবাই অনেক কথা শোনাবে। যতই হোক আমি একজন কাজের মেয়ে। এরপর আয়ুষ বলে, ভালোবাসা এসব দেখে হয় না কুসুম। আর তাছাড়া তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সেটা কি ভুলে গেছো তুমি? দেখো কুসুম, আমি তোমাকে ভালোবাসি। তুমি কে, তুমি কোথা থেকে এসেছো সেসব জানার আমার কোনো দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি, আমার কাছে এটাই অনেক বড় কিছু। এবার তুমি আমাকে একটা সত্যি কথা বলবে কুসুম? কুসুম বলে, বলুন না, আপনি ঠিক কী জানতে চাইছেন? এরপর আয়ুষ জিজ্ঞেস করে, তুমি কি আদৌ আমাকে ভালোবাসো? আমি এই প্রশ্নের উত্তরটাই জানতে চাই। বলো না কুসুম, চুপ করে থেকো না, তুমি কি আমাকে ভালোবাসো? এরপর কুসুম নিজের মুখে সবটা স্বীকার করে যে সে তার ছোট সাহেবকে ঠিক কতটা ভালোবাসে, আর বলে, আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ছোট সাহেব, কিন্তু কখনো সেটা বলে উঠতে পারিনি। এরপরে আয়ুষ বলে, বলে উঠতে পারোনি বুঝলাম, কিন্তু তুমি তো আমাকে বোঝাওনি সেইভাবে। এরপরে কুসুম বলে, আমি আপনাকে বোঝাতাম, কিন্তু আপনি বুঝতে পারতেন না। এরপরে কুসুম জিজ্ঞেস করে, আপনাকে একটা কথা দিতে হবে, আপনি কি সেই কথাটা দেবেন? আয়ুষ বলে, বলো না, কি কথা দিতে হবে তুমি শুধু একবার বলো। এরপর কুসুম বলে, দেবীমাকে আপনি যখন আমাদের সম্পর্কের কথা বলবেন, তখন যদি দেবীমা মেনে নেয় তো ভালো, আর যদি মেনে না নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি 1 সেকেন্ডও সময় নেবেন না ভাবার জন্য যে আপনি কার সাথে থাকবেন। আপনি অবশ্যই দেবীমাকেই চুজ করবেন, দেবীমাকেই পছন্দ করবেন। এটাই বলবেন যে আপনি দেবীমার সাথেই থাকতে চান, আমার সাথে নয়। দেবীমা আপনার মা, মা ছেলের মাঝখানে আমি কখনোই আসতে চাই না, আমি আমার মতনই থাকতে চাই। এরপর আয়ুষ বলে, নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্য এই আয়ুষ্মান গাঙ্গুলি সব কিছু করতে পারে। আমি যা করব সবটাই তোমাকে জানিয়ে করব। আমার মনে হয় না মা কখনো এই সম্পর্কে এসে বাধা সৃষ্টি করতে পারে, কারণ আমার মাকে তেমনটা মনেই হয় না। কিন্তু কুসুম জানে ইন্দ্রাণী গাঙ্গুলির ব্যবহার ঠিক কতটা কঠিন। এর মধ্যে আয়ুষ বলে, শোনো কুসুম, তুমি যখন বলছো আমি তখন তোমাকে কথা দিচ্ছি ঠিকই, কিন্তু আমার মায়ের প্রতি সেই বিশ্বাস আছে, মা ঠিকই আমাদেরকে মেনে নেবে। সময় বিশেষে আমি মাকে এই কথাটা বলবো, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি মা আমাদের এই সম্পর্কের কথা জেনে যাবে, আর তারপর যা করার সেটা না হয় মাই করবে, মাই সিদ্ধান্ত নেবে। কিন্তু কুসুম বুঝতে পারে যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবতে থাকে মীনাক্ষীর বলে যাওয়া কথাগুলো। মীনাক্ষী ঘরে এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ভয় পাইয়ে দিয়ে কয়েকটা কথা বলে কুসুম আর আয়ুষের ব্যাপারে, যেটা কোনোভাবেই ভুলতে পারছে না ইন্দ্রাণী গাঙ্গুলি। আর ভাবে সত্যি যদি এমনটা হয়, কিন্তু পরক্ষণেই ভাবে এমনটা হবে না, কখনোই আয়ুষ আমার পছন্দ ছাড়া কোনো সম্পর্ক জুড়তে পারে না। এর মধ্যে আয়ুষ চলে এসেছে। তখনই ইন্দ্রাণী বলে, কি ব্যাপার আয়ুষ, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, আমাকে কিছুই জানাচ্ছ না? বোঝোই তো আমার ঠিক কতটা চিন্তা হয়। আয়ুষ বলে, মা একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলেই একটু দেরি হয়েছে, আসলে আমি ভাবছিলাম তোমাকে এসেই একবারে বলবো। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি শুরু করে দেয় কালকের কথা বলা, আর বলে, গুরুদেব বলে দিয়েছে মূর্তি পুজোটা কোন সময় করলে ভালো হবে, আমি ঠিক সেই সময় করতে চাইছি, আমি চাই না কোনো বাধা বিপত্তি আসুক। এরপরেই আয়ুষ বলে, ঠিক আছে মা, তুমি যেমন যেমন বলবে ঠিক তেমন তেমনই হবে, তুমি শুধু আমার ওপর একটু ভরসা রাখো। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমাকে আমি অনেক ভরসা করি আর অনেক বিশ্বাস করি, আমি জানি তুমি যেটা করবে সেটা একদম ঠিক করবে। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলে, তুমি যেন কি একটা বলতে চাইছিলে, ঠিক আছে কালকে পুজোটা মিটে যাক, তারপরেই আমি তোমার কথা শুনবো। এরপর আয়ুষ বুঝতে পারে যত তাড়াতাড়ি সম্ভব তার মাকে এই কথাটা বলে দিতে হবে, না হলে কুসুমের সাথে সম্পর্কটা পাকা হবে না। এর মাঝখানেই আয়ুষ ঘরে গিয়ে বালিশ নিয়ে কুসুমকে কল্পনা করে কুসুমের সাথে যেন অনেক কথা বলতে থাকে, কিন্তু পুরোটাই একটা স্বপ্ন। এরপরে ঘরে চলে এসেছে ঈশান আর অনুশ্রী। ঈশান আর অনুশ্রী বুঝতে পারে ভাইদা এখন প্রেমে পড়ে পুরো পাগল হয়ে গেছে, সবসময় এখন হয়তো কুসুমকেই দেখছে। এরপর ঈশান বলে, ভাইদা তোর এই অবস্থা দেখে আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছে। আয়ুষ বলে, তুই চুপ করবি, আবার এসব শুরু করলি বল। এরপর অনুশ্রী বলে, ভাইদা
কংগ্রাচুলেশনস, তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হোক, তোমার ভালোবাসার মানুষ অবশ্যই তোমার কাছে চলে আসুক। আয়ুষ বলে, খুব তাড়াতাড়ি আমি মাকে সবটা জানিয়ে দেব, আর তারপরে কুসুমের সাথে বিয়ের পিঁড়িতে বসবো। ঈশান তো শুনে খুবই খুশি হয়ে যায় আর বলে, সত্যি জাদুকরকে এবার থেকে বৌদি বলে ডাকতে হবে, জাদুকর তো আমার রিয়েল বৌদি। এরপরে আয়ুষ বলে, না এখন এসব কিছু করিস না, মা তাহলে বুঝে যাবে, এখন একটু ধৈর্য ধরে থাকতেই হবে, তারপর বাকিটা সময় বিশেষে হয়ে যাবে। এর মধ্যেই কুসুম বারবার করে ভাবতে থাকে, আচ্ছা আমার কপালে এত সুখ সহ্য হবে? আজকে ছোট সাহেব যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল, আমার হাত ধরেছিল, হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করছিল, আমার পুরোটাই মনে হচ্ছিল যেন একটা স্বপ্নের জগতে আমি রয়েছি। সবটাই কেমন যেন অন্য রকমের লাগছিল। এর মাঝখানে চলে এসেছে শঙ্করবাবু আর বলে, কিরে এখন তো দেখছি মনের মধ্যে খুব আনন্দ, কি হয়েছে কুসুম, সব ঠিক আছে তো? কুসুম বলে, হ্যাঁ বাবা, সব কিছু ঠিক আছে, আসলে আজকে ওই বাড়িতে পুজো আছে। শঙ্করবাবু বলে, তো কি হয়েছে? পুজোটা তো ওই বাড়িতে, এই বাড়িতে তো আর নয়। দেখিস কুসুম, আমি কিন্তু তোকে বারবার করেই বলছি, ওরা হলো মালিক পক্ষ আর আমরা হলাম কাজের লোক, কাজের মেয়ে, তাই আমাদেরকে নিজেদের মধ্যে ঠিক রাখতে হবে সব কিছু। কুসুম বলে, বাবা এই কথাগুলো তুমি আগেও বলেছিলে, এই কথা আমি শুনতে চাই না। এরপরে কুসুম চলে যায় রান্নাঘরে রান্না করতে, আর তখনই আয়ুষ গিয়ে জড়িয়ে ধরে বলে, কুসুম আজ তোমাকে দেখতে হেব্বি লাগছে, চোখ সরানো যাচ্ছে না। কুসুম তখন বলে, ছোট সাহেব এখানে যদি কেউ দেখে নেয়, বুঝতে পারছেন তো কি হবে, একেবারে সব শেষ হয়ে যাবে। তখন আয়ুষ বলে, ভালো তো, রোম্যান্স করতে দেখে নিলে আমাকে আর কষ্ট করে সবটা বলতে হবে না, সে সবটা এমনি বুঝে যাবে আর বাড়িতে জানিয়ে দেবে। এমনটাই বলছিল আয়ুষ, যা শোনার পরে রীতিমতো কুসুম অবাক হয়ে যায়। লুকিয়ে মীনাক্ষী সবটা দেখে নেয় আর বলে, তার মানে এইভাবে কুসুমকে ভালোবাসা বিনিময় করা হচ্ছে। একবার দিদি যদি জানতে পারে আয়ুষের কপালে কি দুঃখ রয়েছে, আয়ুষ সেটা বুঝে উঠতে পারছে না, এমনটাই ভাবে কাকিমণি।